মাদক নিয়ে কথা, মাদক নিয়ে হচ্ছে গিয়ে আমরা বিগত কিছুদিন ধরে কাজ করতেছি। কাজ করার ফাঁকে গত রমজানের লাস্ট হচ্ছে গিয়ে শুক্রবারে আমরা হচ্ছে গিয়ে এলাকাবাসী মিলে একটা গণমিছিলের আয়োজন করেছি এবং এলাকাবাসী থেকে একটা গণস্বাক্ষর নিয়েছি। তা এলাকাবাসী সবাই হচ্ছে গিয়ে আমাদের কথার সাথে একমত হয়েছে যে এলাকায় 2 নং ওয়ার্ডের এক অংশ তারা এখানে সাইন দিছে। প্রায় 200 সিনিয়র সিটিজেন যারা আছে তারা এখানে স্বাক্ষর করছে, তাদেরকে উৎসাহিত করে। কিন্তু আমরা যখন এই মাদক প্রতিরোধ করার জন্য যাই আমাদেরকে বলে তোমাদেরকে অথরিটি কে দিছে, এবং যারা মাদক বিক্রি করে তারা বলতেছে এইসব ছেলেপেলে আমাদের রিজিকের হাত দিছে। চিন্তা করে দেখেন একবার কতটা নিচে নামছে। তারা বলতেছে যে এই ছেলেপেলে আমাদের রিজিকে হাত দিছে। আমাদেরকে উল্টা তারা বলে যে তোমাদের ঘরে মাদক দিয়ে তোমাদেরকে ধরাই দেবো, পুলিশ প্রশাসন আমাদের হাতে। এই টাইপের কথাবার্তা বলার কারণে আমাদের এলাকার অনেক মুরব্বীরা যারা আছে তারা হচ্ছে চুপ থাকার ট্রাই করে। তো আমি আজকে এই যে আমার এখানে দরখাস্ত সহ আমাদের এলাকার যে মুরব্বীরা যে সাইনটা দিচ্ছে সেটা আমি আমাদের মাননীয় এমপি সাহেবের কাছে দিতে চাচ্ছি। এবং এই ব্যাপারে পুলিশের ভূমিকা আমরা একদমই দেখতে পাচ্ছি না, এবং মাদক বিরোধী সংশ্লিষ্ট যারা আছে তারাও কোনো ধরনের সুযোগ দিচ্ছে না, কোনো ধরনের সচেতনতা করতেছে না। আমাদের এলাকায় এই গত 1 মাসে প্রায় 10 জন মাদক ব্যবসায়ীদেরকে ধরা হলেও পুলিশ এখন পর্যন্ত একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে শাস্তি দেয় নাই। পুলিশ আমাদের থেকে নিয়ে আসার পরে বাজার পর্যন্ত এসে পুলিশ ছেড়ে দিছে প্রত্যেকটা জায়গায়। তো আমরা যেহেতু ধরতে পারতেছি, এলাকাবাসীর উদ্যোগ আছে, পুলিশ কেন তাদেরকে ছেড়ে দিবে? এইটার জন্য আমরা এই যে মাননীয় এমপি সাহেবের কাছে আমাদের দরখাস্ত দিতেছি। আমি বক্তব্য খুব বেশি করব না, ইনশাল্লাহ এই যে আমি আমার ইয়াটা দিচ্ছি, এটা গ্রহণ করলাম এবং তাদেরকে আরেকবার করতালি দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এরকম পাড়ায় পাড়ায় আজকে উদ্যোগ নিচ্ছে আমাদের তরুণেরা, যুবকেরা। আমরা চাই আমাদের বাউফলের সব এলাকায়, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিটে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম এলাকাগুলোতে, মহল্লায় এইরকম আমাদের তরুণরা, আমাদের যুবকরা যখন রুখে দাঁড়াবে, 2024-এ 5ই আগস্ট যেমন নতুন বাংলাদেশ গড়েছি, আমরা নতুন বাউফল, মাদক মুক্ত বাউফল আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই তরুণ যুবকরা প্রশাসনকে উদ্দেশ্য করে যে কথা বলেছে, আমরা আশা করি প্রশাসন সেই আগের জায়গায় থাকবে না। অবশ্যই প্রশাসনের হাতে যাদেরকে তুলে দেওয়া হবে, আইনগত দৃষ্টিতে তার অপরাধী হলে তাদেরকে আইনের আওতায় অবশ্যই নেওয়া হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, পুলিশের সাথে কথা হয়েছে, এসপির সাথে, ডিসির সাথে কথা হয়েছে, আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ আমি এ ব্যাপারে শক্ত কথা বলেছি, আপনারা অনেকেই শুনেছেন, এবং সেখানে তারা একমত হয়েছে এবং বাউফল প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে এই ব্যাপারে আর কোন রকম দুর্বলতা সহ্য করা হবে না। আপনারা উদ্যোগ নেবেন, আপনাদের উদ্যোগের সাথে আমরা ভূমিকা পালন করব।